শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালোই আছো এবং ভালো থাকাটাই আমিও কামনা করি। আজকে তোমাদের সামনে আমি একটি ক্লাস উপস্থাপন করব। ক্লাস উপস্থাপন করার পূর্বে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি অনিল চন্দ্র বিশ্ব শর্মা, সহকারী শিক্ষক, নাগরা ফার্ম উচ্চ বিদ্যালয়, বানিয়াচং, হবিগঞ্জ। আজকে আমার উপস্থাপনের বিষয় পরিমিতি, অধ্যায় 16 গণিত। গত পর্বে আমি একটি ক্লাস নিয়েছি তোমাদের 16 অধ্যায়ে সমবাহু ত্রিভুজ সম্পর্কে আলোচনা করেছি। আজকের যে বিষয়টা, এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজের উপর। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সূত্রটা আগে আলোচনা করব, তারপরে এই সূত্র প্রয়োগ করে আমরা বিভিন্ন সমস্যা কীভাবে সমাধান করতে পারি সেই লক্ষ্যে আমরা আজকে কাজ করব। দেখো, আমরা যে আজকের বিষয়টা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের প্রথমে আমি ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। ক্ষেত্রফল, এই বিষয়ে আমরা আগে তোমাদের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় এই ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করব। তাহলে আমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করি। দেখো, আমি একটি চিত্র অঙ্কন করি। আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি। সমদ্বিবাহু লিখে দিতে পারি, সমদ্বিবাহু ত্রিভুজ। তো চিত্রে দেখো, এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে আমরা এবি সমান এসি বলতে পারি, আর বিসি হবে এবি এবং এসি এর ভূমি। তাহলে আমরা এখানে একটু লিখে নিই। দেখো, ধরি বা মনে করি এবি সমান এসি সমান, আমরা ধরে নেই এ। তাহলে আমরা এটা এ ধরি, এটা ধরি এ। তাহলে নিশ্চিত আমরা অপর একটি বাহু আছে। দেখো, আমরা ধরে নিয়েছি এ বি সমান এসি সমান এ। তাহলে আমরা বিসি ধরে নেই, বিসি বাহুকে আমরা ধরবো বি। তাহলে আমরা এইটুকু আমরা বি বলতে পারি। এবার সমদ্বিবাহু ত্রিভুজের আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা বিসি বাহুর উপর এ বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করব। লম্ব যদি অঙ্কন করি তাহলে আমরা এটার নাম দেব ডি। যখনই একটা বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করব, তাহলে আমরা বিসিটাকে সমদ্বিখণ্ডে বিভক্ত হয়ে গেছে। আমরা লিখে নিতে পারি, যেহেতু লম্ব, আমরা এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি। তাহলে বিডি সমান হবে, বিডি সমান আমরা লিখতে পারি বি বাই 2 হাফ। তাহলে বি বাই 2। দেখো, একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ। এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এ বি, ভূমি বিডি, লম্ব এডি। তাহলে আমরা দেখো, এই এ বি ডি ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে
সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের শুধু পিথাগোরাসেই সমকোণী ত্রিভুজ দিচ্ছে। এবার আমরা এডি কে ধরে নিতে পারি এডি সমান এইচ, এডি সমান এইচ। তাহলে আমার দরকার এডি, তাহলে আমরা এডি স্কোয়ার সুতরাং লিখতে পারি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার, অর্থাৎ অতিভুজের উপর বর্গ এবং অপর দুইটা বাহুর বর্গের সমষ্টি সমান। তাহলে আমরা এখানে মান বসাই দেখি এডি সমান এইচ, অর্থাৎ আমরা এইচ স্কোয়ার প্লাস বিডি সমান b/2 হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে আমার দরকার এইচ, অর্থাৎ এইচ স্কোয়ার সমান যদি আমরা b/2 হোল স্কোয়ারকে ডান পাশে নেই তাহলে লিখতে পারি প্লাসটা হবে মাইনাস, এখানে বি স্কোয়ার বাই 4 বা a স্কোয়ার সমান আমরা লসাগু করব 4, এখানে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমার দরকার এইচ, তাহলে স্কোয়ারটাকে উঠাতে হবে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। আমরা এবার দরকার এইচ এর মান, তাহলে স্কোয়ারটা যদি বাদ দিতে হয় তাহলে আমার কি করতে হবে, বর্গ করতে হবে, বর্গমূল। তাহলে আমরা এই পাশে নিয়ে আসো এইচ সমান √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। দেখো সুতরাং আমরা এইচ এর মান পেয়ে গেলাম √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4 এর বর্গমূল কত 2। তাহলে আমরা উচ্চতা পেয়েছি √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। আমার এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখানে উচ্চতা পেয়ে গেছি, ভূমি আছে। এবার আমরা লিখতে পারি দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আমরা পূর্বের নিয়মেই হাফ ইন্টু ভূমি, ভূমি আমার বিসি, বিসি হবে কি বি ধরে নিলাম, এইচ ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা হবে এইচ এর মান পেয়েছি √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। তাহলে আমাদের দেখো এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, বি উপরের সংখ্যা বি √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 নিচে এবং 2 নিচে, তাহলে 2 আর 2 গুণ করলে 4। তাহলে আমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে বি ইন্টু √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। তাহলে আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই সমদ্বিবাহু ত্রিভুজের এই ক্ষেত্রফল আমরা সাধারণত জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি বি √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা অনুসরণী 16 কিছু অঙ্ক আছে, ঠিক এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই সূত্র প্রয়োগ করে অনুসরণী 16 যে সমস্যাগুলো আছে এটি আমরা সমাধান করব। দেখো অনুসরণী 16 3 নম্বর প্রশ্নটা দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16 মিটার এবং এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/1 অংশ বলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে যখন আমার ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ সমান সমান বাহু অর্থাৎ দুইটা বাহু সমান। তাহলে আমরা এই প্রশ্নের আলোকে ধরে নিতে হবে আগে ভূমি,
ভূমি আমি ধরবো বি। তাহলে প্রশ্ন নং কত? 3। প্রশ্ন নং 3, 16 অনুসরণী। এবার তাহলে আমি মনে করি সমদ্বি বাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দিলাম বি। তাহলে প্রশ্নে বলছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সমান সমান বাহুর দৈর্ঘ্যের কত? 6/5 তাহলে আমরা ধরো সমান সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য আমরা ধরে নেই এ সমান 5b/6। 5b/6। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা যদি 16 হয় তাহলে আমরা পরিসীমা বলতে বুঝি 3টা বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে সমান সমান বাহুর দৈর্ঘ্য 5b/6। তাহলে আমরা লিখব 5b/6 প্লাস আরেকটি বাহু 5b/6 প্লাস বি সমান পরিসীমা। পরিসীমা হচ্ছে 16। দেখো তোমরা বইয়ের মধ্যে আছে পরিসীমা 16। এবার আমরা একটু ক্যালকুলেশন করব। দেখো 6 6 বি উপর সংখ্যা, বি এর নিচে আছে 1। তাহলে 6 এবং 6 6 1 6 লসাগু হবে কি 6। এই 6 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করি তাহলে 1 দিয়ে 5b রে গুণ করলে 5b প্লাস তেমনি ভাবে 5b প্লাস সরাসরি 6 দিয়ে গুণ হবে 6b সমান 16। বা এবার যোগ করে নেই উপরে সবগুলা সদৃশ পদ। তাহলে 5 5 5b 5b 10 6 16b/6 সমান 16। এবার আমাদের আর গুণন করতে হবে 6 ইন্টু হবে 16। তাহলে এখানে 16cb সমান 16 ইন্টু 6। এবার আমি বি এর মান বের করে নেব। তাহলে আমার এখানে গুণ অবস্থা আছে, ডান পাশে কি হবে? ভাগ হবে। 16 গুণ 6, এই 16 16 বাদ যায়। তাহলে আমরা লিখতে পারি বি এর মান 6। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ছিল বি, তা আমরা পেয়ে গেলাম বি এর মান 6। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি পেয়ে গেলাম 6। এবার সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নেই। লিখো সমান সমান বাহুর দৈর্ঘ্য। আমি আগে ধরে নিয়েছিলাম এ সমান 5b। তাহলে এ সমান 5b/6। এবার লিখে নাও 5 ইন্টু 6, নিচে 6 6 6 এ বাদ দিলে আমরা কি হবে? এ সমান 5। আমরা পেয়ে গেলাম এ সমান 5। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য পেয়েছি বি সমান 6 এবং সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান পাইছি 5। তাহলে আমাদের প্রশ্নে যা চেয়েছে সেটা বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা কিন্তু এই সলিউশন করার আগে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র পেয়েছিলাম। তাহলে এই পাশে লিখে নেই। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি। দেখো b √4² -
বি স্কোয়ার বাই 4। এবার আমরা মান বসিয়ে নিব। বি এর মান 6 রুট ওভার 4, এর মান 5 অর্থাৎ 5 স্কোয়ার গুণ দিয়ে দিই মাইনাস বি এর মান 6 স্কোয়ার নিচে 4। এবার দেখো 6 আমরা 5 এর উপরে স্কোয়ার আছে অর্থাৎ 5 দুইটা, 5 এ 5 গুণ করলে 5 × 25, 25 আর 4 দিয়ে গুণ করলে কি হবে 100। তাহলে আমরা লিখতে পারি 100 মাইনাস 36, 6 6 36 4। দেখো 6। এবার আমরা বিগ করব। 100 থেকে 36 বাদ দিলে কত হয় 4 6। আমরা পেয়েছি রুট ওভার 64। এবার রুট ওভার 64 মানে 64 বর্গমূল 8 অর্থাৎ 6 × 8 4। এটাতে কাটলে আমার কি হবে 2, পেয়েছি আমরা 12। তাহলে এটা আমরা লিখতে পারি তাহলে বর্গ মিটার। আমার প্রশ্নে যা চেয়েছিল সমদ্বিবাহু অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে 12 বর্গ মিটার। আমরা দেখো তোমরা শিক্ষার্থী বন্ধুরা বুঝেছো কিনা, যদি বুঝে থাকো তাহলে আমরা এবার মুছে দিই। এই সূত্র প্রয়োগ করে আমরা বাড়িতে বসে বসে আরো কিছু সমস্যাগুলো সমাধান করবা। আমি বইয়ের পৃষ্ঠা বা উদাহরণ বলে দিচ্ছি। দেখো 298 পৃষ্ঠায় উদাহরণ 5 তোমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল যদি 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেওয়া আছে যে ভূমির দৈর্ঘ্য কিন্তু সমান সমান বাহুর দৈর্ঘ্য নেই, কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। আর এখানে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু সমান সমান বাহুর দৈর্ঘ্য নাই। তাহলে ক্ষেত্রফল সমান আমরা ক্ষেত্রফল লিখবো, এখানে বি এর মানটা বসাবো, এখান থেকে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্যটা বের করে নিয়ে আসবো। সেটা হচ্ছে বাড়ির কাজ। তোমাদের লিখে নাও বাড়ির কাজ 200। আমরা লিখি উদাহরণ 5 পৃষ্ঠা 298। এই হলো তোমাদের বাড়ির কাজ। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও সাক্ষাৎ হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।